অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। বাংলার এক বহুল প্রচলিত কেশ তেলের বিজ্ঞাপনী ক্যাচলাইন ছিল ভালো চুলের গোড়ার কথা। একই সুরে আমরা যদি জানতে চাই ভালো ডিমের কুসুমের কথা কি, তাহলে উত্তর কে দেবেন? ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি জগতের বিভিন্ন খবরের সম্ভার নিয়ে হাজির হলাম দর্শক বন্ধুদের সামনে। পশ্চিমবঙ্গে ডিম ও মাংসের উৎপাদন রকেটের গতিতে বেড়ে চলছে। ব্রয়লার রেয়ারের স্টার্টার ফিনিশার উৎপাদনের জন্য বাংলাতে ফিড ফ্যাক্টরি তৈরি করেছে গোদরেজ এগ্রোভেট, সুগনার মতো জায়ান্ট কোম্পানি। এছাড়াও রাজ্য সরকারের নিজস্ব ফিড প্ল্যান্টও আছে গোটা চারেক। তাছাড়া বড় বড় লেয়ার ফার্মের অনুসারী শিল্প হিসাবে রাজ্য জুড়ে ইতি ছড়িয়ে রয়েছে অজস্র ফিড ফ্যাক্টরি। কিন্তু তাদের কাঁচামালের যোগান দেবেন কে? প্রায় অর্ধ শতাব্দী ধরে দক্ষিণবঙ্গে ফিডের কাঁচামাল সরবরাহ করছেন রাজেন্দ্র খণ্ডলওয়াল। পোলট্রি ফার্মের ফিডের জন্য প্রয়োজন মূলত ভুট্টা, সয়াবিন, তিলখোল, গ্রাউন্ডনাট, বাজরা, রাইস ব্রান, মাস্টার্ড ডিওসি প্রভৃতি শস্য। এদের বেশিরভাগের ফলন বাংলাতে যৎ সামান্য। পিতার ব্যবসার উত্তরাধিকারী হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শস্য আমদানি করে সচল রেখেছেন ফিড প্ল্যান্টের উৎপাদন। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের মুখোমুখি হয়ে শোনালেন ডিমের স্বাদের গোড়ার কথাই হলো উপযুক্ত ও উন্নত মানের ফিড। রাজেন্দ্র খণ্ডওয়ালের পিতা মূলত ব্যবসা শুরু করেছিলেন হাওড়াতে। পরবর্তীকালে সম্ভাবনা দেখে ব্যবসা স্থানান্তর করেন মেদিনীপুরে। কালক্রমে প্রতিযোগিতা তীব্রতর হয়েছে, বাজারে কর্পোরেটের প্রবেশ ঘটেছে। কিন্তু রাজেন্দ্র খণ্ডওয়াল মাসিক 2 থেকে 3 ট্রাকের ব্যবসা আজ পৌঁছেছে 2000-3000 টন। এটাই হয়তো বলে দিচ্ছে আগামী দিনে পোল্ট্রি শিল্পের ব্যবসা কতটা সম্ভাবনাময়। এই ব্যবসাতে আসা আপনার কিভাবে? আমার বাবা ব্যবসা করতো। এটা আমার ব্যবসা 40 বছর আগেই ব্যবসা, তার থেকে শিখে আমি করেছি। মেদিনীপুরে আপনি শিফট করলেন কি করে? বেতাপুরের দিকে মুরগি ব্যবসা আস্তে আস্তে বাড়ছিল, তখন চলে এসেছি আমরা। জেলাগুলোর মধ্যে মুরগির ব্যবসার বৃদ্ধি কি মেদিনীপুরে বেশি? বেতাপুরে এখন অনেক দিকে হয়েছে, বাঁকুড়া দিকে হয়েছে, দুর্গাপুরে হয়েছে, চন্দ্রগড় রোড হয়েছে, আপনার বিষ্ণুপুরে হয়েছে, অনেক জায়গায় বেড়েছে এখন। কিন্তু আপনার সাপ্লাই কোথা থেকে বেশি হয়? সাপ্লাই আবার চারদিকে হয়। এবার তো বাঙ্গাল আর বিহার থেকে আসছে, বিহার তারপর আন্ধ্রা থেকে আসবে। কোন রাজ্যের, পশ্চিমবঙ্গ ছাড়া কোন রাজ্যের প্রোডাক্টের কোয়ালিটি ভালো? কোয়ালিটি হচ্ছে আপনার আন্ধ্রা, কর্ণাটক, এটা তো চালু ভালো হচ্ছে। বিহার, উড়িষ্যা থেকে এখন চালু হয়ে যাবে 1 মাস করে। আপনি নিজে এই যে কাঁচামালটা যে নিয়ে আসেন, কোন জায়গার গুণগত মান আপনার মনে হয় যে দীর্ঘদিন ধরে এখানকার গুণগত মান কিন্তু একই রকম রয়েছে বা ভালো রয়েছে? কোন স্টেট? কর্ণাটক, সেটা কর্ণাটক, আন্ধ্রা। কিন্তু যেটা আমরা জানি, অন্ধ্রে কিন্তু যে লেয়ার মুরগিকে যে ফিড দেয়া হয় সেটা কিন্তু ভালো কোয়ালিটির ফিড নয়। তার জন্য ওদের ডিমের কোয়ালিটি ভালো নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিমের কোয়ালিটি ভালো না, আন্ধ্রা ভালো মাল আছে, ওরা কম দামি মাল দেয়, ওই জন্য আসছে। কর্ণাটক, আন্ধ্রা টপ কোয়ালিটি মাল আছে। এছাড়া এই আমাদের পশ্চিমবঙ্গের এখন ফিডের গুণগত মান কেমন? যেটা ওয়েস্ট বেঙ্গলে যে গুড ফিডের কোয়ালিটি, তার সাথে অন্য স্টেটের ফিডের কোয়ালিটি পার্থক্য কতটা? পার্থক্য কিছু আছে, কিছু 2-4% আছে। সেটাতে কি প্রোটিন ডায়েট মেশানো হচ্ছে না বলে? প্রোটিন ভালো দাম দিলে ভালো করে, যেমন আমার সয়াবিন 50% প্রোটিনও আছে, 46% আছে, 40 আছে। যেমন দাম দিবে তেমনি মাল পাবে। আপনি তাহলে সোয়াবিন নিয়ে আসেন, ভুট্টা নিয়ে আসেন, আর কি? ভুট্টা, সয়াবিন, গ্রাউন্ডনাট, মাস্টার্ড ডিওসি, ডিওআরবি। পশ্চিমবঙ্গে মোটামুটি কটা ফ্যাক্টরি আপনার কাছ থেকে র মেটেরিয়ালস নেয়? আমার থেকে ম্যাক্সিমাম পোল্ট্রি ফার্মের দিকে আমার থেকে নেয়। বা এদিকে সুগনা, জাফা, ইয়া আপনার নিউট্রিক্রাফট, এজি ফিড, বারামতি এগ্রো, এরা এই 1 নম্বর কোয়ালিটি নেবে। র মেটেরিয়াল সাপ্লায়ার মোটামুটি পশ্চিমবঙ্গে কতজন আনছেন আপনি? অনেক আছে, কলকাতা অনেক ব্রোকার আছে। কলকাতাতে এই বেল্টে আমি একা আছি। ওয়েস্ট বেঙ্গল মেদিনীপুরে আমি একা আছি। এই অঞ্চল ছাড়া আপনি অন্য জেলাগুলোতে দেন তো? দক্ষিণ 24 পরগনা, ধরুন উত্তরবঙ্গ। মাঝে মাঝে দিই, কিছু পার্টি আছে দিই।
আর এছাড়া আপনি কি অন্য কোনো রকম ভাবে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছেন যে এইভাবে ব্যবসাটাকে আরো বাড়ানো যেতে পারে? সেটা এটাই চেষ্টা, মুরগিতেই ব্যবসার চেষ্টা করছি আমি। মোটামুটি প্রথম যখন বিজনেস শুরু করেছিলেন আপনি নিজের হাতে, তখন কত টন ডিমান্ড ছিল? তখন 200-400 টন ছিল, এখন তো অনেক বেড়েছে। এই বিজনেসের ঝুঁকির জায়গাগুলো কোথায়? কারণ কোয়ালিটি খারাপ আসলে কম দামে বিক্রি করতে হবে। কি কোয়ালিটি ওখান থেকে যাচাই করে নিতে পারেন না যখন কেনা হয়? না না না, ওরা নিজেই পাঠায়, এখানে যাও কোয়ালিটি দেখে মারলে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।